আমি কিন্তু সবটাই বলবো, পার টিকিট কত নিচ্ছে, দীঘায় আমরা কোন হোটেলে থাকছি। দেখো এখানে কিন্তু সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে? দেখো এরা কিন্তু সবাই ঘুমাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক ভালো আছি। তো আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। এখন কিন্তু রাত বাজে, এই রাত বলছে কি ভোর, কিন্তু এই 3:30। দেখো 3:30। তো আমরা কিন্তু এখন বেরোবো দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাস কিন্তু 4:10-এ। তো আমি তো অলরেডি অনেক লেটই হয়ে গেছি, টোটো এসে দাঁড়িয়ে আছে বাইরে। আমাদের এখন সুপার মার্কেটে যেতে হবে, ওখান থেকে আমরা বাস ধরবো। তো দেখো আমি কিন্তু এখন একদমই বেশি কথা বলতে পারছি না। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাসের সামনে গিয়ে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে, একদম স্কিপ করবে না। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি সবাই বাসের সামনে। তো এই যে এটা পিছনে কিন্তু ওই স্নেমিটা, এটাতে করে আমরা যাব। তো এই যে সবাই, আমি ভালো করে একবার দেখে দিচ্ছি। এই যে এটা কিন্তু আমাদের বাস, এই যে স্নেমিটা। তো আমি কিন্তু সবটাই বলবো, পার টিকিট কত নিচ্ছে, দীঘায় আমরা কোন হোটেলে থাকছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে, স্কিপ না করে ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে, কারণ শেষেই কিন্তু আমি সব ডিটেলস দেবো। তো দেখো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, একেবারে কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন কিন্তু বাজে 6টা, আর আমরা কিন্তু এখনো কোলাঘাট পৌঁছাইনি। তো কোলাঘাট যেতে কিন্তু এখনো আমাদের 2 ঘন্টা তো লাগবেই, বেশি ছাড়া কম না। তো দেখো এখানে কিন্তু সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে? দেখো এরা কিন্তু সবাই ঘুমাচ্ছে। ভোরের সকালটা কিন্তু অনেকটাই সুন্দর, সেটা কিন্তু মানতেই হবে। সত্যি বলতে ভোরবেলা তো একেবারেই ওঠা হয় না। যদি কোনো দরকার না থাকে তাহলে কিন্তু আমি একদমই সকালে উঠি না। দেখো এটা মনে হয় বালির ব্রিজ ছিল, আমরা কিন্তু এটা পার করছিলাম। তো চলো একেবারে কোলাঘাট গিয়ে দেখা হচ্ছে। 2 hours later. তো গাইস কোলাঘাট কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু আমাদের বাস 10 মিনিট দাঁড়াবে। 10 মিনিট পর কিন্তু আমরা ডিরেক্ট দীঘা গিয়ে নামবো। আর এখন তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো 10 মিনিটে, তারপরে দীঘা গিয়ে একেবারে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি নিউ দীঘাতে। আর বাস স্ট্যান্ড থেকে নেমে কিন্তু আমরা এখানে টোটো করে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু ম্যারিন ভিউতে থাকছি, আর সাইডে কিন্তু খুব আওয়াজ আসছে। তো হোটেলে গিয়ে একবার তোমার সাথে কথা বলছি। এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের হোটেল ম্যারিন ভিউ। আমরা কিন্তু চলে এসেছি ম্যারিন ভিউ রিসেপশনে। আর এখানে কিন্তু আমাদের চেকিং হচ্ছে। এই যে এখানে কিন্তু আমাদের চেকিং হচ্ছে, আর আমরা কিন্তু এখন রিসেপশনে ওয়েট করছি। চেকিং হওয়ার পরে দেন আমরা রেডি হব, তারপরে কিন্তু বিচে যাব। আমরা কিন্তু রুমে চলে এসেছি, এবার কিন্তু আমরা রেডি হব, রেডি হয়ে বিচে যাব। আর তোমাদের যেটা বলেছিলাম, আমাদের কিন্তু স্নেমিকা বাসে পার হেড পড়েছিল 300, মানে 350 টাকা করে। ম্যারিন ভিউ হোটেলে কিন্তু প্রাইস নিয়েছে, মানে ওয়ান ডে, মানে একদিনের জন্য প্রাইস হচ্ছে 2300 টাকা করে। এখানে কিন্তু যেরকম বেড আছে, রুম টুরটা আমি তোমাদেরকে দেবো, এই ব্লগেই দেবো। তো চলো রুমটা আগে দেখিয়ে নিই। তো এটা কিন্তু আমাদের রুম, হ্যাঁ এই যে আমাদের বেড। এখানে তোমরা মিনিমাম 3 জন ভালো করে থাকতে পারবে। তোমার কি বেড আছে, 3 জন তো তোমরা খুব ভালো করে থাকতে পারবে, 4 জন হলে একটু প্রবলেম হবে। আর এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়ারও সিস্টেম আছে, তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব এই হোটেলেই করতে পারবে, কিন্তু এটার সাথে এটা অ্যাড নেই। 100 টাকা কিন্তু এখানে পার ডে, শুধুমাত্র রুম রেন্ট। খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আলাদা। আর এখানে কিন্তু এই হোটেলের সাথে কিন্তু সুইমিং পুল অ্যাড আছে। আর ব্যালকনিটাও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। এই যে আমাদের ব্যালকনিটা, দাঁড়াও ব্যালকনি, এই যে আমাদের এটা কিন্তু ব্যালকনি। আমাদের ব্যালকনি থেকে এই যে এই ভিউটা আসছে, তো দেখেই নিলে। আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। আর নেক্সট ব্লগ কিন্তু আসবে বিচের ব্লগ, তো ওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখবে। আর আজকের মতো কিন্তু সবাইকে এখানেই টাটা। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা।